আজকে মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি চলছে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই তিনি খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন গড়ে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। হে আল্লাহ, তুমি আমাদের শত অভাবের মাঝেও ধৈর্য ধরে তোমার ইবাদত করে যাওয়ার তৌফিক দান করো। হযরত ফাতেমার এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদের নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে তাদেরকে বলল, বাবা, এটা তো আল্লাহর পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো তোমরা, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজের প্রচন্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে যেন জ্বলছে দিচ্ছে। বাড়ির কথা মনে পড়তেই হযরত আলীর চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, তোমার কাছে কি কোনো কাজের সন্ধান আছে? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও তোমার মতো একই অবস্থা, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের তালাশ করতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলীর জন্য বাড়ি ফেরার অপেক্ষা করছিল। ঠিক তখনই শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার মায়ের কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক যেন ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু টলমল করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে আসবেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে সামনে একজন ধনী ব্যক্তিকে দেখতে পেলেন, যে কিনা তার খেতে নিজেই পানি দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ভাই, আমাকে একটা কাজ দিবেন, বিনিময়ে আপনি যা দেবেন
তাই আমি নেব। ক্ষেতের মালিক কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার এই জমিতে তুমি পানি দিতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো। হযরত আলী তখন বললেন, ভাই, আমার তাতেই চলবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিতে পানি দেওয়ার কাজে লেগে গেলেন। হযরত আলী মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষেতের মালিকের কাছে এসে বললেন, ভাই, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। অতঃপর ক্ষেতের মালিক কতগুলো খেজুর হযরত আলীর হাতে তুলে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু তুমি আমাদের ঈমানকে সর্বদাই মজবুত রেখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারদিকে ইফতারের প্রস্তুতি। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নববীর সমুদ্র আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি খেজুর দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিল ইফতারি করার জন্য। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার সাগর, তাই তিনি নিজের কথা না ভেবেই আলীকে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। হযরত আলী তখন বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে তাহলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অবাক হলেন, আর কিছুই বললেন না। এরপর সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নাও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এইভাবেই সারা দিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ। তিনি রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট আর অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ঘরে ফিরে আসলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবার ভাগ্যে মাত্র দুটি করে রুটি পড়ল। এরপর তারা ইফতারি করতে যাবে, এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, হে নবী মুহাম্মদের বংশধর, আমি 3 দিন ধরে অনাহারে আছি। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দাও, আমি যে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ভিক্ষুকের মুখে এই আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। হযরত আলী তখন বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাইরে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে রেখে এই খাবার আমি কি করে খাবো? হে আলী, আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন।
এরপর হযরত আলী মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয় আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও। আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ আর ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। সে নিজে না খেয়ে আমার আরেক ক্ষুধার্ত বান্দাকে খাবার দিয়েছে। এখন তার ঘরে খাবার মতো আর কিছুই নেই। হে জিবরাইল, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই হুকুম পাওয়া মাত্রই জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তখন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। এই কণ্ঠ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ তার হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী তখন জিজ্ঞাসা করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো, আল্লাহ তোমাদের এই কাজে খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং ফাতেমাকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলীর কাছে আসলেন এবং খাবারগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এত জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটা আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কেননা এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারলেন এই খবরটি। তখন মদিনার অনেকেই এই সংবাদ পেয়ে অবাক হলেন, অনেকে আবার আনন্দিত হলেন, আবার অনেকেরই ঈমানি শক্তি আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিকরা ছিল যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের কাছে এই কথাটি কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। তাই তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন একদল লোক বলল, কেন আসতে পারে না? আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তখন আরেক দল লোক বলল, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহ প্রবণ করা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন বিশ্বনবীর কানে এই খবরটি পৌঁছালো, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবেন। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন মাত্র। অতঃপর বিশ্ব নবী সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে সবাইকে শোনালেন, যার বাংলা অর্থ ছিল এই, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। বিশ্বনবীর মুখে এই কথাগুলো শুনে সাহাবীরাও আরো দৃঢ় ঈমান লাভ করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে
ধীরে নিজের কক্ষে গেলেন, দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন এবং আল্লাহর কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই, আমার একমাত্র চাওয়া আপনি আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। হে মাবুদ, তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, এটাই আমার চাওয়া। হে রাব্বুল আলামিন, আমার সন্তানদের তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো এবং বাবার সমস্ত উম্মতের উপর তোমার রহমত বর্ষণ করো। মা ফাতেমা দোয়া শেষ করতেই দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখে মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই জান্নাতি খাবার তোমার মর্যাদারই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুধুই একজন আল্লাহর দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহ তার হাবিবের উসিলায় আমাকে দিয়েছেন। নবীজি তখন বললেন, মাগো, আল্লাহ তার প্রিয় বান্দাদের এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছো, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছো, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এরপর বিশ্বনবী বাহিরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি তোমাদের অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার সমস্ত উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতঃপর দোয়া শেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকট এসে কাঁদছেন। বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? হযরত আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম, আর আপনার কথা শুনেই মা আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি বললাম, মাগো, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন নবীজি বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর এই জন্য তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি। নবীজি বললেন, তাহলে কেন এসেছো? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর তখনই সাথে সাথে নবীজি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবীজি দোয়া শেষ না করতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে কয়েকজন সাহাবী আবু হুরায়রাকে ডেকে বলল, হে আবু হুরায়রা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? হযরত আবু হুরায়রা বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমাকে এখন পিছন থেকে ডেকো না, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছালো। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। ভিতর থেকে তার মা যখন দরজা খুললো তখন আবু হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন তার মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে আমি মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মারার পর। হে আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, আমাকে তুমি তাড়াতাড়ি
রাসূলের দরবারে নিয়ে চলো। মায়ের মুখে এইসব কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। আর তখনই সাথে সাথে হযরত আবু হুরায়রা তার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। এরপর আবু হুরায়রার মা বিশ্ব নবীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই নবীজিকে ভালোবেসে কালেমা পড়ে একবার কমেন্টে কালেমা লিখে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।